এই ছোট ছোট কাঁচের জারগুলো বেশ অনেকটা দিন আগে এনেছিলাম আর তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু তারপরে অনেকটা সময় কেটে গেছে, এই জারগুলো আর ইউজেই লাগানো হয়নি। তাই আজকে ভাবলাম যে জারগুলোতে যেগুলো রাখবো ভেবেছিলাম সেগুলো বানাই। তো এখানে আমি না খোসাসহ আদা ভালো করে কুচিয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে রসুন এগুলোকেও আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে বেশ অনেকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আমি প্রথমে না বানাবো গ্রিন চাটনি, যেটা অনেক জিনিস দিয়ে খাওয়া যায় আর স্টোর করেও রাখা যায়। তো আমি যেভাবে গ্রিন চাটনি বানাই সেটা হলো 2 কোয়া রসুন, অনেকটা ধনেপাতা, 2টো লঙ্কা, একটু নুন, একটু জল, লেবুর রস আর 1 টুকরো আদা, এগুলোকে সব একসাথে ব্লেন্ড করে আর জারে রেখে দিলেই তৈরি হয়ে যায় গ্রিন চাটনি। এটাতে পুদিনাও অনেকে দেয়, ধনেপাতা আর পুদিনা একসাথে, তবে আমরা না শুধু ধনেপাতা দিয়েই খেতে ভালোবাসি। এরপর আর একটা ব্লেন্ডিং জারে একটু অল্প জল মিশিয়ে আদার কুচিগুলোকেও পেস্ট করে নিচ্ছি। জানো তো, আগে আদার রসুন বাটা আমি বাইরে থেকে ওই বটলে কিনে আনতাম, কিন্তু ইদানিং গিনিও তো আমাদের সাথে তরকারিপাতি খায়, আর ওই সব বাইরের জিনিসে তো অনেক পরিমাণ প্রিজারভেটিভস থাকে। তাই জন্য আমি ভাবলাম এবার থেকে ঘরেই এইসব পেস্টগুলো বানাবো, তাই আরও এই ছোট ছোট জারগুলো কিনে আনা। তো আদাটা আমি খোসাসহ বেটে নিয়ে একটুখানি সর্ষের তেল আর নুন মিশিয়ে স্টোর করব, কারণ নুন আর সর্ষের তেল দুটোই না প্রিজারভেটিভের কাজ করবে। আর খোসা সহ আদা আমি বাটি কেন জানো? কেননা আমি একটা জায়গায় পড়েছিলাম যে আদার খোসাতে খুব বেনিফিটস আছে, মানে হেলথ বেনিফিটস। তাই জন্য যদি খোসাটা মোটা বেশি না হয়, পরিষ্কার থাকে, তাহলে আমি ভালো করে ধুয়ে খোসা সহই বেটে রাখি। এরপর আরেকটাতে আমি রাখলাম কিছু রসুনের কোয়া, আর এটাতে রাখছি এই ক্রিমটা। এই ক্রিমটা নানান ভালো রান্না করতে ইউজ হয়, তবে টিনটা যেহেতু একবার ওপেন করে নিলে আর এয়ারটাইটভাবে রাখা যায় না, তাই এই জারটাতে ট্রান্সফার করে রাখছি। আর এইটা হচ্ছে আনার দানা, এটা স্পেশালি ওই ছোলে মশালা, পিন্ডি ছোলে, এইসব জিনিস না, তারপরে চাট, এইসব জিনিস বানাতে খুব কাজে লাগে। এটা আমি অনেক দিন ধরে আমার নেওয়ার ইচ্ছা ছিল, তবে জর্জিয়াতে যখন গেছিলাম এই মশলার দোকানটাতে না এটা রাখা ছিল, তখন ওইখান থেকে আমি এনেছিলাম। এটাও একটা ছোট্ট জারে ট্রান্সফার করে রাখলাম। আর এবারে এই ছোটো জারগুলোকে আমি ফ্রিজের এই সবচেয়ে ওপরের র্যাকটাতে সাজিয়ে রেখে দিচ্ছি। একটা জার কাজে লাগেনি আপাতত, খালি রেখেছি, ওটা যখন আমি কোনো অন্য মশলা কিছু বানাবো ওটাতে রেখে দেবো।